হাড়াই ছাড়িছে এবার কি করছে আলার হাড়াই ভয় করছে আচ্ছা চলো যাই ভগবান ভগবান ভালো ধোকা দিছে উঠতে মন করে না মুটি ফেলতে সমস্যা নাই এই জিনিসের শোনো তোমার কলে বসে দেয় কি দিদি দিদি করে মুছছি ও স্বপ্নে তাই দেখছো স্বপ্নে কি করছো কি করছো এটি রেডি বাকাচ্ছি শোনো বলো এই মাটি কাটতে 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 আমার টিকি চুল উঠে কোন চুদনের ভাত মাগি চুদন ডালি দেখ কোন চুদনের নেকলেস আসে দেখে চুদন ডালি শোনো আব্বা আব্বা আমি তো রোজ আসিনি আমি একদিন আইছি আমার থেকে মাঝে জানাবে তুমি কোন চুদনের ভাত লি দেখো ওই যে বুলো যে লাখের হচ্ছে ফুল নিব ফুল নিব চেন নিব চুরি নিব সব কতদিন হইল 5 মাস হলে আমি বাড়িতে নাই আমি আজ 5 মাস বাড়িতে নাই তো 4 মাস হলে পেট হইল করছি না আই বাড়ি যাই এই 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 হবি বরিশালী কষা দিছি আর হবি ধরবো কতিরে ধরার জায়গা আছে নাকি একটু ডালিলি বলতে পারছি নিকো শোনো জনে ওই যে নেকলেস আসে দেখো আস আস উকিল আস
ধরবো গতি এই মাটি কো এই মাটি কো মাটি খাই গেল মাটি ভাই ফেল দাও এই মাটি কো মাটি কো মাটির মধ্যে আমি বলছি আনতে লাগি সেই ভারী লাগছিল ওকে দিছি 1 খাবলা এখানে দিছি 2 খাবলা ওকে দিছি 4 খাবলা আর যেটু বাকি চাই ঢাল দিছে চিন্তাটা করতে পারিস কোন তো দনে ভারী লাগছে ভুলো যে খাতে দেয় না তাড়াতাড়ি দাও চাকলি আই চাকলি আইসো আমার হাত উপরে আছে তলে পড়লো আমার হাত ছিল উপরে ভাই কি হলো তুই ছাড়ো প্রথম হলো কি হলো কাদা জানছি আমি কাদা শান্ত এই কাদা শান্তে আমার মাথার উপরে ছাইনি ফেলতো আমার মাথাটা সব আমাদের বাসের হুতা হয় বাসের হুতা আমার মাথার উপরে একসাথে লাগছিস তো মাথায় মারলে কিচ্ছু হয় না কেন পায়ে লাগলে সমস্যা ছিল কি রকম আমার মা যখন বিদায় আমার দাদি কি বলছিল দাদি বলছিল পায়ে যেন হসপিটাল লাগতে না লাগে ভাতারে কোনো কেয়া দাদ নানি বলছিল ভাতারে পাইতে স্বর্গ আর মাথায় এরকম 100 বার করে তার সমস্যা হবে না শোনো লিয়াস পাক লিয়াস মা লে বাবা আরে সেলির মা আমু সেলির আব্বাই বলিছে আমি তোমার ওই ভবনের কান্ডারি দীনবন্ধু বাড়ি জল আনতে ওই মন্ডল পড়ার মধ্যে দিয়ে বলের কলি আমি 3 দিন আগে হিসাব করলো ওই আমার মনে কোনো সকাল লাগ নাই এই গুলামে সকাল লাগ নাই কথা বলে ভালোভাবে অবস্থা কি হয় শরীর ভিতর মায়ের কি হয়
তুই আজ 1 মাস হলে বাড়ির থেকে কিছু 6 মাস হলে আমার জন্য কি লাইছিস এবার বেশি ইনকাম হয়নি তো মেলা কিছু আনতে পারি এ ভাই কি কি আনিস ওই ভাই তোর বোনা তোমার মেয়েটি ওইটা আমার আব্বা মনির আব্বা আমি এবার কিছু আনতে পারিনি কিছু আনতে পারিনি তাহলে তুই যেতে পারছিস বাবুনি, হ্যাঁ আমি না হ্যাঁ তোমার জন্য মেলা কিছু আনিছি কি আনিস তাই শুনে এই যে ছোটে মিশালি আমি বলি কিছু আনিছি আর তাহা বলেছি মেলা কিছু আনিছি আইসে আইসে আচ্ছা কি লে আইসা দেখি আসলাম ভাই কি লে দেখাও না ঘর বাড়ি তোমার জন্য আনিছি আমি ভালোই আছে এদিক দেওয়ার লোক আছে আমি যাই দোকান দিব তাতে তুমি রেডি করবা নাই এই গুলামে আমার যদি থাকে গুণ আমার দিতে কত শুনে গুলাম তোমার মুখে মাকারি জন্য আমি এই যে বামুনি বামুনি এই গরমের দিন ওই যে গত বছর তোমার গায়ে কি খাওয়া খেয়েছিল আসেননি বাবু তোমার গায়ের সাথে কাল সকালবেলা তোমারও মাথায় কত খাম আইসে ঘুরে গেল ফিরে গেল তোমার গায়ে মাকারি জন্য এই যে আমার কি আমার স্বামী সারা গা বাতি এদের মাথার মধ্যে আমার গায়েটা শুনছিল আপনি পাউডার এভাবে দিচ্ছ না শোনো আমি না এইবার গেছিলাম কোথায় জানো? ওই ভারত পারে ইন্ডিয়া ভারত পারে ইন্ডিয়ায় যায় চলে গেলাম ওই কলকাতার মধ্যে কলকাতায় যায় দেখি বামুনি ওই যে নায়িকা ঋতুবন্যা ছোট জামা গাইলি ছোট প্যান্ট পাইলি কিলকিল কিলকিল হাঁটি বেড়াচ্ছে আমার বুকটা খাইতে গেল গো ওই নিদ্রা হরি পরি কালো
থাকতে পারছি না বেরোনা। তুমি আমার পুরে একটু সাড়া দাও, আমি তোমাকে জন্মের মতো দেখে নিই। আর আমার বাবা মায়ের কাছে আমার সম্মানটা তুমি বুঝিয়ে যাও যে তোমার গোপাল ওই বাসারে ঘরে ইন্তিকাল করেছে। আমি এখন যে চলে যাচ্ছি বেহুলা, তুমি আমার সাথে তুমি কি বলতে পারো? ভাই তুই ওই কথা বলিস না মাগো। আজকে তুই আবার সেই কথা যেটা দিলি আমায় বেওলা। আরে আমার 6টি সন্তান তো আমায় কবেই ফাঁকি দিয়ে চলে গেছে বেওলা রে। আজকে সেই পুরানো আগুন আবার তুই আমার মাঝে লিখে। আমি আর এই জীবন রাখবো না। আমি তো তোমার এই কথাটা বলতাম না। আমি আর এই জীবন রাখবো না বেহুলা। কেন তুমি এই কথাটা বললে? এই পুত্রের জন্য আজ তোমার পুত্রের জন্য আমি সে মারা গেছিল আমার জন্য গেছিল মা। আমার জন্য যায়নি মা, আমার জন্য যায়নি, শুধু তোমার জন্য। আরে বিধাতা যে সব দোষ এই কপালের দিয়েছে রে। আমার কপালের দোষেই তো আমার সন্তান আমাকে রেখে চলে যায়। ওরে লখাই, আজ দেখ তোর কারণে তোর মাকে কত কথা শুনতে হলো। আরে আমি নাকি সন্তান খাই কি রে? আমার বেটারে কথা বল রে। ওরে আমার বুকের ধন, ওরে আমার সন্তান। ওরে লখাই কথা বল, তোর মা যে তোকে ডাকছে রে। আর কত কাল বেটার সঙ্গে কাঁদবো বল লখাই। ওরে আমার বেটা কথা বল। আমি যে বেটার সঙ্গে পাথর হয়ে যাবো রে লখাই। আমি আর কত পাথরের জন্য কাঁদবো। তাই পুরো হিন্দুর মারা যদি মরে, শ্রীকৃষ্ণ বলে মরে, কোন মুসলমানের মারা যদি মরে, সালমা বই মরে, তাই সাথে কাটানো যদি বলে একবার বলে মা, ছাত্র মুখে শুনে আসে কহই পাচ্ছে না। তাই আমরা না জানি কি করছি না করছি, জনগণ জানে, মানুষে জানে। এটা সত্য যুগের কাহিনী। বেহুলা লক্ষ্মীন্দারে এমন করে শুয়ে আছে, এরকম করে পড়েছে, এরকম করে মরেছে। অথচ বেহুলা লক্ষ্মীন্দারে কত কোনো জায়গা হতে পারেনি।
তবু বেহলা লক্ষিন্দারে আমার নতুন দৃষ্টে। তবে একটি কথা বাবা, তবে একটি কথা, আমি ইনাগ্রামে 4 বছর চলাচ্ছি। 2 বছরের রানিং এ গেছে, 2 বছর আমি খাটাখাটি করেছি। আমি ভরপুর আশীর্বাদ করছি। গান পদ্মাপুরণ গালে যদি লক্ষিন্দারের পাঠ নায়কের পাঠ করতে পারে, আমি আরো আশীর্বাদ, আরো যদি বড় হয় আমার দোয়ায় যদি এত বড় হয় যায়, তাহলে আমি খুবই ভালো, আমার নামটা হবে। তবে একটি কথা, আমাকে আমার এই গ্রুপটা আছে, ইমাম গ্রুপটা আমার মালিক সাহেব আছে, সবাই এখানে ছিলেন এবং জানেন। তার নাম হলো মজদু কবিরাজ। উনি আমার গুরুজন স্থানে আমি এ পর্যন্ত পৌঁছে গেছি। আর কতদূর পুষবো, উনি বাইরে থাকলে আর একটু বুঝতে পারি, আপনাদের মরে যায় কতদূর যাবো কি না যাবো বলা যাবে না। সেটা হলো আমার উস্তাদের কুমর কবিরাজের ভাইস্তি, সেটা মজদু কবিরাজ। উনি আমার সেই গুরুজন, উনার ইয়াতে আমি এ পর্যন্ত পুষে আসছি। এ হলো ধন্যবাদ আমার উস্তাদের চরণ এবং আমার মামার চরণে হাজার সালাম। বাবা, আমি আরো আশীর্বাদ করি। আর আমার একজন দিয়েছে 100 টাকা পুরস্কার, আর আশাদুল ভাই দিয়েছে 50 টাকা পুরস্কার। এবার বেহলা না জানি কোন মায়ের সন্তানকে আবার তো দর্শন করতে পারছে, খেয়াল করছে নাই। আমি তো মারতে মারতে বেড়ে খেয়াল করতে নাই। জননী, আমি এক মায়ের আদেশ পালন করতে এসে আর এক মায়ের শীতল সিঁদুরি বাসর বন্দিতে খেয়ে ফেলেছি। মা, আমাকে যদি তুমি তোমার এই বাসর বন্দিতে মারতে মারতে মেরে ফেলো মা গো, আমার কোনো যায় আসবে না মা। তবে যে তোমার এই বানকান্ত প্রতীক ধর্মের সাক্ষী দেওয়ার লোক বলতে কেউ থাকবে না মা। মা, এই পৃথিবীতে মানুষ এই কোনো সাক্ষী দেয় না। আর তুই একটি মনে করছিস তোমার এই বাসর বন্দিতে থেকে আমি 3 শব্দ কোরআন করে বলে যাচ্ছি মা। সকাল হলে যদি 3খানি কদলের গাছ বেঁধে ওই শিবলিঙ্গ পুড়ে দিতে পারো মা, তোমার যে বলা প্রতি সাক্ষী আমি সত্যই দেবো। আমি না ধুয়ে সত্য কথা বলে যাচ্ছি মা।
আসছি আমরা নাই আমার ভালো কাটতে ওর প্রতিবারই যখন যায় আমি আরে এখন কি এসেছো মা এই বাসন এসো না মা আজকে হঠাৎ করে কোনটা কারণে আমি এমন স্বপ্ন দেখেছি বেহুলা আরে সেই স্বপ্ন দেখার পর থেকে আমার মনটা যে আর মানছে না মাগো তাই বলি একটিবার আমার লাখাইকে ডেকে দে না মা আমার লাখাইকে একটিবার দেখে আমি যে চলে যাবো বেহুলা তুই একটু আর কত মিনিটে করছো ঠিক আছে মা আমি এই দরজা খুলে দিচ্ছি মা এই দরজা খুলে দিচ্ছি দরজা তুমি একবার দেখে দাও আরে লাখাইকে একটিবার ডেকে দে না মা গো আমি তার সঙ্গে একটিবার কথা বলে আমি যে চলে যাবো বেহুলা আরে না হলে দরজাটা খুলে দিয়ে আমি আমার সন্তানকে একটিবার দেখি বেহুলা আরে ও যদি শোনে ওর মা এসেছে আমার লাখাই যে ঘুমিয়ে থাকতে পারবে না মাগো আমার সঙ্গে একটিবার হলেও যে ডেকে কথা বলবে বেহুলা আমার সন্তানকে ডেকে দে না মা আমি তোমায় ডেকে দিতে পারবো না মা এই দরজা খুলে দিচ্ছি আমার বুকের সঙ্গে মালিকের দাও মা আরে কই আমার সন্তান আমার লাশাই কই বলতে পারিস বেহুলা তোমার বুকের সঙ্গে কিছু দেখো আজকে কিবা কারণে কি হয়েছে রে মা হ্যাঁ এমন করে বাসর ঘরে কি কেউ চোখের জল ফেলে বল আমি তো তোমায় বলতে পারবো না মা আজ এমন করে যদি চোখের জল ফেলিস বেহুলা আমার সন্তানের যে বড় অমঙ্গল হবে মাগো আজ এমন করে বাসর ঘরে কাঁদতে হয় না বেহুলা তাই বলে আমার লাখাইকে একটিবার ডেকে দিয়ে আমি শেষবারের মতো তার সঙ্গে কথা বলে সে তো আর ও ধরতে গেল ওই আলোটা ডিস্টার্ব করছে আপনার ছেলে পদ্মা নাকি দর্শন করেছে মা কি কথা আমার সোনালি রে বেহুলা আমি যে তোর কথা বিশ্বাস করি না রে মা আমার সন্তানের কিচ্ছু হতে পারে না বেহুলা আরে বল তুই মিথ্যা কথা বলছিস আমাকে আমার লাখাই কিচ্ছু হতে পারে আমি যে বলছিলাম মিথ্যা কথা আমার বুদ্ধি আমি সত্য করে বলছি আমি বিশ্বাস কারণে আমার সন্তান হয়তো বা আমার সঙ্গে অভিমান করে কথা বলছে না তাই হয়তো বা সে শুয়ে আছে মাগো আমার লাখাইকে আমি ডাকি আমার সঙ্গে উঠে কথা বলবে আজকে দেখটা তোর হতভাগী মা তোকে ডাকছে রে বেটা আরে তুই ওরে হতভাগী মা ডাকলে তো তুই কথা না বলে থাকিস না রে বেটা ওরে লাখাই রে তোর কিবা হয়েছে তুই কথা বলছিস না কেন লাখাই ওরে লাখাই কথা বল না রে লাখাই ওরে লাখাই কথা বল ওরে বেহুলা আমার সন্তান কেন কথা বলছে
যে আর কথা বলবে না মা। আমি তো তোর কথা বিশ্বাস করতে পারবো না। ওই বাসর ঘরে এসে আমার সন্তানকে কি বা করেছি আমার সন্তানকে থেকে দূর হয়ে যাবে না। তাড়াতাড়ি গিয়ে দেখো না সীতার সেতুর পাগল এত বলা জানিস না। ওই বাসর ঘরে আসতে না আসতে তোর প্রাণকান্ত পতির মাথায় খেয়ে বসে রয়েছে।